সার্ভিস কাদের কাছে সেল করব? এই প্রশ্নটা আমরা অনেক বেশি পাই কমেন্টে, ইনবক্সে। কার কাছে আমাদের সার্ভিস সেল করা উচিত? এখানে আপনাদের একটা সাইকোলজি বুঝতে হবে যে কার কাছে আমাদের সার্ভিসটা সেল করা প্রয়োজন। আমাদের একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে আমরা যখন ১ম ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে যাই, আমরা সবসময় ফিল করি যে স্মল বিজনেসদেরকে ধরলে আমরা দ্রুত ক্লায়েন্ট পাবো। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে যারা স্মল বিজনেস, যারা নতুন করে একটা বিজনেস রান করবে, তাদের টাকা পয়সা কিন্তু হাতে কম থাকে। তাদের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক অল্প থাকে। তারা অনেক হিসেব করে খরচ করে। যেই জায়গাটাতে খরচ না করলেই নয়, শুধুমাত্র ওই জায়গাটাতে তারা খরচ করে। যেমন প্রোডাকশন কস্ট, তারপরে হচ্ছে যে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগতে পারে তার, কিছু টুলস লাগতে পারে। তারপর হচ্ছে ডেলিভারির জন্য যেই ব্যাপারগুলো, হয়তোবা তার প্রোডাক্ট সেল করার জন্য সে হচ্ছে অ্যাড রান করে বা লোকালি সে কোনো না কোনো একটা মার্কেটিং সিস্টেম সে ফলো করে। তো ওই টাইমটাতে সে খুব টাইট বাজেটের মধ্যে থাকে। আর আমরা যেটা ফিল করি যে সে নতুন বিজনেস ওপেন করছে, তার একটা ওয়েবসাইট লাগবে, তার ডিজাইন লাগবে, তার মার্কেটিং লাগবে, তার অনেক কিছু লাগবে। বাট সে চিন্তা করে কি, তার জায়গা থেকে সে চিন্তা করে যে আমার কোন জায়গাটা না হলেই নয়। যদি আমার এখন এই জায়গাটা না করে যদি আমি সারতে পারি তাহলে ওই টাকাটা দিয়ে আমি আমার আরো একটু প্রোডাকশনটা বিল্ড করতে পারবো। প্রোডাকশন আরো বাড়াইতে পারবো। তার চিন্তাটা কিন্তু ওই জায়গাটাতে থাকে। সো ক্লায়েন্ট যেই ক্লায়েন্টকে আপনি টার্গেট করতেছেন তার হেড, তার মাথার মধ্যে আপনাকে চলে যাইতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে কি ধরনের চিন্তা ভাবনাটা করতেছে প্রোডাক্ট সেল করার জন্য। এইজন্য আমরা সবসময় রিকমেন্ড করি একদম মানে বিজনেস বিগিন করছে বা একদম স্মল বিজনেসকে টার্গেট না করার জন্য। কারণ এদেরকে ক্লোজ করাটা একটু টাফ হয়। এটা একটা জিনিস। ২ হচ্ছে তাদের বাজেট কম থাকে। ৩ হচ্ছে তারা খুব হ্যাগলিং করে, প্রাইসিংটা কমানোর খুব বেশি চেষ্টা করে। আমরা যদি সাকসেসফুল পিপলদেরকে ধরতে পারি, সাকসেসফুল বিজনেসকে ধরতে পারি, তাকে ক্লোজ করা কিন্তু খুব বেশি সহজ। কারণ তাদের সবকিছুর পিছনে একটা বাজেট থাকে। তাদের ওয়েবসাইটের পিছনে বাজেট থাকে, তাদের মার্কেটিং এর পিছনে বাজেট থাকে। ওভারঅল সবকিছুর পিছনে তাদের একটা বাজেট থাকে। কারণ হচ্ছে তারা মোটামুটি প্রফিটেবল একটা জায়গায় আছে, বেশ কয়েক বছর ধরে বিজনেস করতেছে। এইজন্য হয়তো দেখবেন অনেকেই আমাদের কমিউনিটিতে বলে যে, নতুন একটা বিজনেস স্টার্ট করছেন, ওয়েবসাইট করেন, এইটা করেন, ডিজাইন করেন, ব্যানার বানান। বাট দেখবেন যে, যে বিজনেসের ওউনার সে এগুলোতে খুব বেশি একটা ইন্টারেস্টেড হয় না। কিন্তু সেই বিজনেসটাই যখন ২-৩ বছর হয়, ১-২ বছর হয়, তার যখন প্রফিট আসে, তখন কিন্তু সে চিন্তা করে যে আসলে কোন জায়গাগুলো আমার ইমপ্রুভ করা প্রয়োজন, কোন জায়গায় আমার ইনভেস্ট করা উচিত। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে ক্লায়েন্ট কখন ইনভেস্ট করতে চায়, কারা ইনভেস্ট করতে চায়। এই জায়গাটা ধরে যদি আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করি, তাহলে আমাদের এই রেজাল্টগুলো ভালো আসবে। আমাদের যেই নতুন ডিসকর্ড সার্ভারটি করেছি, আমাদের টোটাল আপডেট ইনফরমেশন, নতুন টেকনিক, টিপস, মার্কেটের যত নতুন জিনিস নিয়ে আসবে, আমরা সেই জিনিসগুলো হচ্ছে যে ডিসকর্ডে আপডেট দিব। তো আপনারা যদি আমাদের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, পেইড মেম্বার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ডিসকর্ড গ্রুপে জয়েন করে ফেলবেন। আমাদের পেইজে নক দিলেই আপনাকে আমরা যাচাই-বাছাই করে আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করিয়ে দিব। অনেকেই কোয়েশ্চেন করতেছেন কারা ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারবে? আমাদের যেকোনো কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন রেকর্ডেড কোর্সে, তাহলে আপনি আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারবেন। সো এরকম আরো অনেক টিপস অ্যান্ড ট্রিকস, আরো অনেক সাইকোলজিক্যাল জিনিস, আরো LinkedIn এর নতুন আপডেট, মার্কেটিং এর নতুন জিনিস, ক্লায়েন্ট অ্যাকুইজিশন এর অনেক আ আদ্যোপাদন্ত নতুন জিনিসগুলো আমরা সেখানে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। সো আপনি চাইলেই আমাদের এই কমিউনিটিটাতে এন্টার করতে পারেন। তাহলে দেখবেন যে আপনি নতুন অনেক কিছু শিখতে পারবেন। তারপরেও
যদি আপনি জয়েন না করতে চান, আমরা ফ্রি ভাবে অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি। আপনি এই জায়গাটাকেও যদি ধরে শিখতে পারেন, তাহলে এটাও আপনার জন্য খুব ভালো হবে। হয়তোবা একটু সময় লাগবে, টাইম লাগবে। আ একটু হয়তো যারা আমাদের কোর্সে থাকবে তারা হয়তোবা একটু এগিয়ে থাকবে, আপনি হয়তো একটু পিছিয়ে থাকবেন। বাট এটা নিয়ে তেমন ঘাবড়ানোর কিছু নেই। আপনি আপনার মতো করে শিখে যান। যেকোনো প্রকার কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার, একটা ভিডিও মেক করে দেওয়ার, যেন সেটা আপনার জন্য হেল্পফুল হয়। আজকে এতটুকুই। সো এটা অবশ্যই মনে রাখবেন যে আমরা যখন কোনো বিজনেসকে টার্গেট করব সেটা যেন একদমই বিগিনার লেভেলে না হয়। হ্যাঁ, এরকম যদি হয় যে বিগিনার লেভেলে আছে বাট তারা বড় একটা ফান্ড পেয়েছে, তারা অনেক টাকা ইনভেস্ট করতে চায়, তাহলে সেটা ভিন্ন কথা। বাট একবারে অ্যাজ ইউজুয়ালি যারা ক্যাজুয়ালি স্মল বিজনেস ওই জায়গাটাতে কাজ করাটা কিন্তু একটু টাফ ব্যাপার। সো আপনি সবসময় চেষ্টা করবেন যেই বিজনেসগুলো একটু ভালো পজিশনে আছে তাদেরকে টার্গেট করার জন্য। তাহলে দেখবেন যে আপনার ক্লোজ করতে ইজি হবে, তাদেরকে বুঝাইতে ইজি হবে এবং তাদের বাজেট থাকে সেই হিসেবে আপনার দেখবেন যে পেমেন্টটাও আপনি ভালো পাবেন। সো এই ব্যাপারটা আপনারা নেক্সট টাইম লক্ষ্য রাখবেন। আজকে এতটুকুই। থ্যাংকস এভরিওয়ান।